হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। আমি যদিও প্রিভিয়াস ব্লগে আমি সিভারেল টাইম বলেছি, যে প্রশ্নটা আপনারা সবাই করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছি। তারপরেও যেহেতু অনেকে আমাকে পার্সোনালি ফোনও করেছেন, সেই ব্যাপারটা হলো, আপনারা যারা প্রশ্ন করেছেন তারা বলেছেন আমরা কিভাবে ইউএসএ যেতে পারি। তো আমার প্রিভিয়াস ব্লগে এগুলো এই সম্পর্কে অনেকভাবে বলা আছে। তারপরও আজকে যেহেতু বলেছেন, আমি সেজন্য এটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করব A to Z। তো যখন আপনারা ইউএসএ যাওয়ার চিন্তা করবেন এবং ইউএসএ যাওয়ার জন্য আপনারা প্রিপেয়ার হবেন, কিভাবে হবেন প্রিপেয়ার্ড, এবং কি কি আপনাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, সেই সম্পর্কেই আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, প্রথমেই আপনারা কি ভিসায় যেতে চাচ্ছেন সেটা আগে মনস্থির করতে হবে। আপনারা কি ভিজিট ভিসায় যাবেন, নাকি ওয়ার্ক ভিসায় যাবেন, নাকি ইমিগ্রেন্ট হয়ে যাবেন, না কি ভিসায় যাবেন, সেই জিনিসটা ডিসিশন নেওয়ার আগে ডিসিশনটা নেবেন। তো যেহেতু আমি ভিজিট ভিসা নিয়ে কথা বলি, সেহেতু আমি এই ভিজিট ভিসাটাই আমি আপনাদের বলার ট্রাই করব। আর এইটা সম্পর্কে আমি জানি, অন্যটা আমি ওই রকমভাবে জানি না। যেহেতু জানি না, সেহেতু আমি ওই কোনো রকম ডেসক্রাইব করতে চাচ্ছি না। তো আমি আজকে ভিজিট ভিসা নিয়ে কথা বলি। তো যারা ভিজিট ভিসায় ইউএসএ ভ্রমণ করতে চাচ্ছেন, যারা যেহেতু আমাদের সবারই ড্রিম কান্ট্রি ইউএসএ, তো সেক্ষেত্রে আমরা ভিজিট ভিসার জন্য প্রথম কি কাজটা করতে হবে আমাদেরকে? ভিজিট ভিসার জন্য প্রথম ক্রাইটেরিয়াই হলো, আপনাকে ট্রাভেলার প্রমাণ করতে হবে। আপনি একজন যে ভালো ট্রাভেলার সেটা প্রমাণ করতে হবে। সেজন্য কি করতে হবে? সেজন্য আপনাকে প্রচুর দেশ ভ্রমণ করতে হবে। প্রচুর দেশ মিন্স আপনি ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই সমস্ত দেশ গেলে আপনি যে ট্রাভেলার সেটা কিন্তু প্রুভ হবে না। তবে এই সমস্ত দেশে যাওয়ার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো আপনি ঘুরলেন না, আপনি কিভাবে ইউএসএর মতো দেশে ভ্রমণ করার চিন্তা করেন? তো এগুলো তো ভ্রমণ করতেই হবে। প্লাস আপনাকে পশ্চিমের কিছু দেশে আপনাদেরকে ভ্রমণ করতে হবে, লাইক মরক্কো, লাইক টার্কি, লাইক দুবাই। এইভাবে করতে করতে যদি আপনারা কেউ সেনজেন যেতে পারেন ইউরোপ কান্ট্রিতে, সেটা তো আপনাদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে 95% নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা ধাপে ধাপে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা রিচ করবেন। রিচ না করলে আপনাদেরকে ট্রাভেলার প্রমাণ করা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ যেহেতু আপনারা ভিজিট ভিসায় যাচ্ছেন, সেহেতু আপনাদেরকে অবশ্যই ট্রাভেলার প্রুভ করতে হবে। এটা হলো 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো আপনাদের DS-160 ফর্ম। DS-160 ফর্মটা হলো এমন একটা ফর্ম যেটা ইউএস এম্বাসির ভিসা পাওয়ার ক্ষেত্রে মূল মন্ত্র যেটাকে বলে। তো এই DS-160 ফর্মটাই আপনাদেরকে আপনাদের সব ইনফরমেশন এবং আপনার লাইফস্টাইল, আপনার স্ট্যাটাস, এভরিথিং ওটার মধ্যেই আপনাকে ইনক্লুড করতে হবে। যেহেতু DS-160 ফর্মটাই সব কিছু, সেহেতু এই DS-160 ফর্মটা আপনাকে সুন্দরভাবে, নির্ভুলভাবে এবং কোনো তথ্য গোপন না করে এটা পূরণ করতে হবে। পূরণ করেই আপনাকে সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আপনারা ইউএসএ ভ্রমণ করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ইউএসএ ভ্রমণ করার মতো আপনাদের যোগ্যতা আছে কি না, ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনাদের কি, সেটা DS-160 ফর্মের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে। এবং আপনার ফ্যামিলি স্ট্যাটাস, ফ্যামিলি বাইন্ডিংস, আপনার ব্যাকগ্রাউন্ড, এভরিথিং আপনাকে আপনার এডুকেশন, আপনার সোশ্যাল স্ট্যাটাস, এভরিথিং ওইখানে আপনাকে ইনক্লুড করতে হবে। তো ওইটার উপর বেস করেই আপনাকে ইউএস এম্বাসি আপনাকে জাজ করবে।
তো সেক্ষেত্রে DS-160 আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোতে সিভারেল টাইম বলেছি, DS-160 ফর্মটা অবশ্যই আপনারা নিজে পূরণ করবেন এবং নিজে পূরণ করে এটার প্রতিটা পয়েন্ট আপনাদের মেমোরিতে স্টোর করে রাখবেন। কারণ ইউএস এম্বাসি কখনোই আপনাকে DS-160 ফর্মের বাইরে আপনাকে প্রশ্ন করবে না, এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অনেকেই বলে আমার ব্যাংকে এত টাকা লাগবে, কত টাকা রাখতে হবে, কত টাকা রাখলে ইউএসএ ভিসা পাওয়ার জন্য সুবিধা হয়, ইজি হয়। এটা হলো আপনি যদি ব্যবসা করেন একরকম, আপনি যদি জব করেন একরকম। জব করলে আপনার স্যালারির যে এগেনস্টে যে আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন সেটার আপনাকে প্রুফ দেখাতে হবে। এবং আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রেও আপনার মান্থলি ইনকামের এগেনস্টে আপনাকে ইনকাম ট্যাক্সটা প্রুভ করতে হবে যে আপনি ওয়েল এস্টাবলিশ বাংলাদেশে এবং আপনি ভালো জব করেন এবং আপনার মান্থলি ইনকাম অনেক, এবং সেই ইনকাম সেভ করার পরেও আপনাকে সেই মান্থলি ইনকাম স্যালারি পাওয়ার পরেও আপনাকে একটা ভালো অ্যামাউন্ট আপনার সেভ থাকে এবং সেই সেভিংস দিয়েই আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন, সেটা প্রুভ করতে হবে। আর যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও সেম, আপনার মান্থলি ইনকাম যা হয় সেটা আপনার ফ্যামিলি খরচ দেওয়ার পরেও আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনার সেভিংস থাকে, সেই সেভিংসটার এগেনস্টই আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন এবং সেই ইনকাম ট্যাক্সের পরিমাণটা অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট হতে হবে। আদারওয়াইজ আপনি যে ইউএসএ ভ্রমণ করবেন এবং ইউএসএ ভ্রমণ করার পর আপনি যে ব্যাক করে ফিরে আসবেন সেটা আসলে প্রুভ করার মূল মন্ত্রই হলো DS-160 ফর্ম, এই ইনকাম ট্যাক্স ফাইলটা। তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমি আমার প্রিভিয়াস ব্লগে অনেকবার বলেছি, তো সেক্ষেত্রে আপনারা এটাকে অবশ্যই খুব কি বলে এটাকে খুব স্মার্টলি এটাকে আপনারা হ্যান্ডেল করবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা ওখানে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা কিন্তু আপনারা প্রুভ করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা যদি আপনারা ভালোভাবে প্রুভ করতে না পারেন তাহলে কিন্তু ভিসা আপনার হবে না। তো যেহেতু আপনি ইউএসএ ভিজিট করতে যাচ্ছেন সেহেতু অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা ভালো থাকতে হবে। সেক্ষেত্রে ইউএস এম্বাসি কখনোই আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাইবে না। তারা ওই DS-160 ফর্মে আপনারা যে ইনকাম ট্যাক্সটা আপনারা ইনক্লুড করেছেন সেটার উপরে বেস করেই তারা আপনাকে প্রশ্ন করবে এবং আপনার ভাবার কোনো কারণ নাই যে আপনি যেই ইনকামটা ওখানে শো করেছেন DS-160 ফর্মে সেটা তারা দেখতে পাবে না। তারা আপনার ইনকাম ট্যাক্স ফাইলের যে নাম্বার আছে সেখানে ক্লিক করলেই আপনার ডিটেলসটা তারা পেয়ে যাবে যে আপনি জেনুইন না ফেক। তো সেক্ষেত্রে আপনাকে কোনোভাবেই এটা ফেক করা যাবে না, জেনুইনটি আপনাকে বলতে হবে। আর এরপরে যেটা আসে সেটা হলো DS-160 ফর্মে আমরা অনেকগুলা পয়েন্ট আছে, বিশেষ করে আমরা যদি প্রিভিয়াসলি কখনো ইউএস এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করে রিজেক্ট হয়ে থাকি, সেটা অবশ্যই আপনারা DS-160 ফর্মে ইনক্লুড করবেন। কারণ হলো আপনারা যদি এটা অনেকে ভাবি আমরা যে আমি রিজেক্ট হয়েছি এটা যদি বলি তাহলে আমার ভিসা হবে না। আপনি বললেও কিছু করার নাই, না বললেও কিছু করার নেই, কারণ তাদের রেকর্ড অলরেডি তাদের রেকর্ডে থাকবে যে আপনি প্রিভিয়াস রিজেক্ট হয়েছেন কি হননি। তো সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা কখনোই ফেক করবেন না, জেনুইন যেটা সেটাই বলার চেষ্টা করবেন এবং জেনুইনটাই আপনারা বলবেন। তাহলেই আপনারা আর ইউএস এম্বাসিতে রিজেক্ট হলে ভিসা হবে না, এটা মানে সম্পূর্ণ একটা ভুল কথা। আমি 2বার রিজেক্ট হয়েছি, আমি 3rd টাইম আমি ভিসা পেয়েছি। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কখনোই আপনারা এই জিনিসটা ফেক দিবেন না, আপনারা যেটা জেনুইন সেটাই আপনারা দেওয়ার ট্রাই করবেন। এইভাবে যদি আপনারা প্রতিটা ধাপে ধাপে আপনারা এগিয়ে যান তাহলে, আর আমার প্রিভিয়াস ব্লগগুলোর মধ্যে আমি ডিটেলস বলেছি, যদি এভাবে আপনারা প্রতিটা ক্ষেত্রে আপনারা ধাপে ধাপে এগিয়ে যান সুন্দরভাবে, তাহলে অবশ্যই আপনাদের ভিসা হবে। ভিসা না হওয়ার কোনো কারণ নাই,
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।